আজকে আমরা এমন একটা বিষয় জানবো, এমন একটা আমল শিখব, যে সমস্ত ভাই এবং বোনেরা ঘুমের ভিতরে যখন ঘুমান, ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। হতে পারে কোনো জিন ভূতের স্বপ্ন, অথবা সাপ বিচ্ছুর স্বপ্ন, অথবা মরা মানুষের স্বপ্ন। যে কোনো ভয়ঙ্কর স্বপ্নই এটা কাম্য নয় যে মানুষ ঘুমের ভিতরে দেখবে। সবাই এর থেকে বাঁচতে চায়, কারণ এই শান্তির ঘুম, এই ঘুমের মধ্যেও যদি বিরক্ত করে এমন জিনের মাধ্যমে বা মানুষ এমন জাদুটোনার মাধ্যমে যদি ক্ষতি করতে চায়, স্বপ্নের মাধ্যমে যদি মানুষকে এইভাবে বিরক্ত করে চিন্তায় ফেলে দেয়, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি রয়েছে। তাই আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আপনি আপনার কাছে প্রতিনিয়ত এই আমলগুলো চলে যায়, সবার আগে আপনি দেখতে পারেন। এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও আমল করে উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আছেন প্রশ্ন করে থাকেন যে হুজুর, ঘুমের ভিতরে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। বিশেষ করে ছোট্ট একটা ঘটনা না বললেই নয়, আমার নিজের বাড়িতে এমন একজন রয়েছে যে আমার চাচতো ভাই, সে গলায় দড়ি দিয়ে, যুবক বয়স 20-22 বছর হবে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই অনেকেই নিজ চোখে দেখেছে এবং আমার বাড়ির পাশেই তার কবর রয়েছে। যার কারণে বিশেষ করে মহিলারা রাতে সন্ধ্যা হলেই ঘর দরজা একবারে বন্ধ করে দেয়, ভয় পায় যে লাশ উঠে তাকে ধরবে। মানুষে অনেক মুখরোচক কথা বলে যে লাশটা কবরের পাশে দাঁড়িয়ে আছে, হাঁটা চলা করে, এসে তাকে গলা চিপে ধরবে, এমনও শোনা যায়। এমন অবস্থা হয়েছে যে কিছু মানুষের কাছ থেকে সেই সমস্ত মহিলারা তাবিজ নিচ্ছে, এরপরে সরিষা পড়া নিচ্ছে যে বাড়ির চারপাশ দিয়ে ছিটিয়ে দিলে আর আসতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে, সব থেকে বিশেষ বিষয়টা যে রয়েছে মানুষের মনের ভয়। এই মনের ভয়টা আগে দূর করতে হবে। যদি এই সমস্ত বিষয় থাকে যে আমি রাতের বেলা বের হতে পারছি না, খুব ভয় হয় এবং এগুলো রাতে স্বপ্ন দেখি, আপনার মনের ভয়টা আগে দূর করতে হবে যে না, এগুলো কিছু নাই। যদি আপনি কোনো মরা মানুষকে দেখেন স্বপ্নের ভিতরে, যারা এমন গলায় দড়ি দিয়ে মরেছে, গলায় ফাঁস দিয়ে মরেছে, বিষ খেয়ে মরেছে বা আত্মহত্যা করে মরেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা চিন্তা করবেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সেই ব্যক্তির কখনোই দুনিয়াতে এসে অন্যের ক্ষতি করার কোনো সুযোগ থাকে না বা এই ক্ষমতা শক্তি থাকে না। মৃত্যুর পরপর দুইটা স্থানই তার জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি সে জাহান্নামী হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার শাস্তি শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে যদি সে জান্নাতি হয়, আল্লাহ তাআলা এক বিশেষ ঘুম দিয়ে দেন। একেবারে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, তখন সে উঠবে, ঘুম ভেঙে যাবে এবং সে বলবে যে মাত্র না আমি ঘুমিয়েছি, এখনই আমাকে ডাক দেওয়া হলো। তো এই জন্য যে মরে যায় তার আর দুনিয়ার কাউকে উপকার করা বা ক্ষতি করার কোনো সুযোগ থাকে না। এই মনের ভয়টা আগে আমাদের দূর করতে হবে। এরপরেও মানুষ দেখা যায় যে খুব কাছের মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে স্বপ্নে দেখে, বিভিন্ন কথা বলে, অথবা মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, অথবা মানুষ দেখে যে নিজেই মরে গেছে, আবার দেখে যে সাপে কামড় দিচ্ছে, নিজে গলায় দড়ি দিয়ে মরছে। এই সমস্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এগুলো থেকে বাঁচার উপায়টা কি? এগুলো থেকে বাঁচার একটা উপায় রয়েছে, সেই আমলটা আজকে শিখিয়ে দিব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যখন ঘুমাবেন, আপনার 1 নাম্বার কাজ হচ্ছে আপনি অজু অবস্থায় ঘুমাবেন। আপনি যদি নাপাক অবস্থায়, আমাদের সমাজে কিন্তু এই জিনিসটাই বেশি, আমরা যখন ঘুমাতে যাই আগে ভালোভাবে পোষা পায়খানা করে এসে তারপরে ঘুমাই, অর্থাৎ নাপাকিটা নিয়ে আমরা ঘুমাই, আমরা নাপাক অবস্থায় ঘুমাই। এজন্য পবিত্র অবস্থায় ঘুমের অভ্যাস করতে হবে। আপনি যখন অজু করে ঘুমাবেন, তাহলে দেখবেন যে অনেকাংশে এই সমস্ত দুঃস্বপ্নগুলো রয়েছে, এগুলো আপনি দেখবেন না। আরো কিছু আমল রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন ঘুমাবেন, প্রথমত অজু অবস্থায় ঘুমাবেন, এরপরে সূরা ফালাক, সূরা নাস 3বার করে পড়বেন। 3বার করে পড়ে এরপর একটু বুকে ফু দিবেন, 3বার বুকে ফু দিবেন, এইভাবে ফু দিবেন, অথবা এইভাবে হাত রাখবেন বুকে। আপনি এই আমলটা করবেন। এই আমলটা করার পরে দেখবেন যে ইনশাআল্লাহ অনেকাংশে কমে গেছে। আপনি যে স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর স্বপ্ন, এগুলো কমে গেছে। এরপরেও আপনি 7 দিন যাওয়ার পরে যদি দেখেন যে না, আপনি এখন স্বপ্ন দেখেন কিন্তু কম দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন এখনো দেখেন, এই 7 দিন যাওয়ার পরেও যদি না হয়, তাহলে আপনার ওই যে 3টা আমল বললাম, যে আপনি ঘুমের সময় এই আমলটা করবেন। প্রথমত যে অজু অবস্থায় ঘুমাবেন, দ্বিতীয়ত আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমাবেন 3বার করে। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে আপনি সূরা আবাসা 30 নম্বর পারা 3 নম্বর সূরা, প্রথম সূরা নাবা, এরপরে সূরা নাজিয়াত, এরপর দেখবেন সূরা আবাসা আছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই সূরাটা রয়েছে মাত্র 1 পৃষ্ঠা অর্ধেক, আরেক পৃষ্ঠা অর্ধেক, মানে 1 পৃষ্ঠার মতো আর কি, সূরাটা বেশি না।
এই সূরাটা পড়তে আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। এই সূরাটা যারা হাফেজ তারা 1 মিনিট সময় পড়তে পারবে, আর যারা গায়রে হাফেজ তারা সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়ে পড়লেই হয়ে যাবে। তো এই আমলটা এইভাবে করবেন যে আপনি প্রথমে যে আমলগুলো করেছেন, প্রথমে ওযু করবেন, এরপরে সূরা ফালাক 3 বার, এরপরে সূরা নাস 3 বার, এরপরে আয়াতুল কুরসি 1 বার, সাথে এরপরে এই আবাসাটা 1 বার পড়বেন। 1 বার পড়ার পরে এরপরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘুমিয়ে যাবেন, দেখবেন যে ওই রাতে আপনি আর কোনো ধরনের ভয়ঙ্কর বা ভালো স্বপ্ন দেখতে পারেন, ভয়ঙ্কর কোনো ধরনের কোনো স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করবেন। কারণ আয়াতুল কুরসির এমন একটা ফজিলত আছে সাথে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। অর্থাৎ সেই বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ওই রাতে যে কোনো ক্ষতি, যত বড় ক্ষতি হোক না কেন, ওই রাতে আল্লাহ তাআলা তার ওই ক্ষতি থেকে তাকে হেফাজত করবেন। সে হতে পারে আপনার এই ভয়ঙ্কর স্বপ্নের ক্ষতি, হতে পারে আপনার ঘরের ভিতরে চোর ডাকাত আপনার সম্পদ চুরি করবে, এই ক্ষতি, এই সব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি চোর ডাকাতও আসে আপনার ঘরে, দেখবেন যে আল্লাহ তাআলা এমনভাবে সিস্টেম করে দিবেন, তারা ধরা পড়ে যাবে, আপনার ঘরের কোনো মূল্যবান জিনিস নিতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তার সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন, অর্থাৎ আল্লাহ নিজে স্বয়ং জিম্মাদার হয়ে যাবেন। কিন্তু এই আমলটা আমরা করি না। আমরা কয়জনে করি? আমরা করি কি, বাস্তব যে কথাটা, যে আমরা যখন ঘুমাই, প্রথমত নাপাক অবস্থায় ঘুমাই, অর্থাৎ আরো বেশি নাপাক হয়ে ঘুমাই, অযু তো করি না, প্রস্রাব পায়খানা করে ঘুমাই। এরপরে মোবাইলটা আমরা টিপতে থাকি, মোবাইলে সিনেমা, নাটক, গান বাজনা ইত্যাদি যত আছে, এগুলো দেখতে দেখতে আমাদের রাত 2টা 3টা বেজে যায়। আর বেজে যাওয়ার পরে আমরা ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি। আর এই কারণেই মূলত অনেক সময় দেখা যায় এই স্বপ্নগুলো আমরা দেখি। অনেক সময় দেখা যায় বিভিন্ন মা বোনেরাও এই ধরনের আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে বেঁচে থাকে, এরপরেও কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এটা হতে পারে অনেকের বদনজরের কারণে বা জিনের আসরের কারণে। তো এগুলো থেকে বাঁচতে আপনি এই আমলটা করবেন। এরপরেও যদি আপনার ভয়ঙ্কর এই স্বপ্নগুলো দেখা বাদ না যায়, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই যোগাযোগ করলে ইনশাআল্লাহ জিনের মাধ্যমে চালান দিয়ে দেখা হবে যে আপনার আসলে কেউ আপনাকে জাদুটনা করেছে কিনা, বা জিনের আসর রয়েছে কিনা, দূর থেকে কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এর চিকিৎসা গ্রহণ করলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং এই ক্ষতি থেকে বা এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের যত ভয়ঙ্কর স্বপ্ন রয়েছে এগুলো হেফাজত করুন, এবং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। সকাল সন্ধ্যার এই আমলগুলো যদি আমরা করি, ফজরের পরে, মাগরিবের পরে সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার যদি ভালোভাবে পড়ি, প্রতিদিন নিয়মিত আমলগুলো করি, তাহলে এই স্বপ্নগুলো দেখবেন যে এমনিতেই আমাদের থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আমাদের ভয়ও দিবে না, বা আমরা এই স্বপ্ন দেখা একেবারে বাদ দেব, অর্থাৎ এই স্বপ্ন থেকে আমরা নিজেরা দেখা থেকে বিরত থাকতে পারবো। এই জন্য প্রতিনিয়ত আমাদের হচ্ছে এই আমলগুলো করা উচিত। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়াগুলো, শরীর বন্ধদের আমলগুলো, আমরা শরীর কিভাবে বন্ধ দেয় এই আমলের ভিডিও আমরা পিছনে আপলোড করেছি, এগুলো দেখে নেবেন। এইভাবে যদি আমল করেন তাহলে এই দুঃস্বপ্ন থেকে অবশ্যই বাঁচতে পারবেন।